প্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে আমাদের মাননীয় ভিসি মহোদয়কে মূল্য দেওয়ার জন্য যাচ্ছি। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলা নিয়ে রওনা দিয়েছি। আমরা উপজেলার কার্যালয়ের সামনে চলে এসেছি। সরাসরি চলে যাচ্ছি ভিসির কার্যালয়ে। আমাদের পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই কারণে যে বিশ্ববিদ্যালয় বর্তমানে যেভাবে রান করতেছে একটা বিশ্ববিদ্যালয় এইভাবে চলতে পারবে। বিশ্ববিদ্যালয় একেবারে খুবই অস্থির অবস্থা। আমাদের শিক্ষার্থীরা অবকাঠামো উন্নয়নের জন্য আন্দোলন করছিল, তারা অনশনে বসছে। সেখানে আমাদের ভিসি স্যার, প্রক্টর স্যার, সকল শিক্ষক, রেজিস্ট্রার সহ সবাইকে বললেন আমাদেরকে অবকাঠামো উন্নয়ন করে দিবেন, ভূমি অ্যাসেসমেন্ট নেবেন 139 করেন। এই সকল কথাবার্তা বলে শিক্ষার্থীদেরকে অনশনে আমরাই উঠানোর জন্য বলেছিলাম। সেই অনশনে উঠে যাওয়ার আজকে প্রায় 3 মাস হতে চললো, কোনো আমরা ভূক্ষেপ প্রশাসনের দেখলাম না, তাদের পক্ষ থেকে ন্যূনতম কোনো কিছু পাইনি। একটা মাত্র ক্যাম্পাসে মাঠ, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড, 6 মাসের অধিক সময় ধরে সেই সেন্ট্রাল ফিল্ডের বাজে অবস্থা। আমরা খেলাধুলা করতে পারি না, শিক্ষার্থীরা ওই মুক্ত মঞ্চের সামনে গিয়ে খেলাধুলা করে। যারা আমাদের হলে মেয়েরা আছে, আপুরা আছে, তাদের পড়াশোনা করতে থাকতে সমস্যা হয়। তারপরে আমাদেরকে শেষ বলা হয়েছিল নভেম্বরের 30 তারিখের মধ্যে পুরো ফিল্ড খেলা উপযোগী করা হবে। আজকে ডিসেম্বরের 4 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত মাঠের যে অবস্থা মনে হচ্ছে আরো 1-1.5 মাস সময় লাগবে পুরোপুরি ঠিক করতে। তারপরে আমাদের বিশ্ববিদ্যালয় এই বছর হিট প্রজেক্ট পাইছে, 1-2টা ডিপার্টমেন্ট, খুবই ভালো একটা, এটা হলো যে প্রেস্টিজিয়াস একটা হিট প্রজেক্ট। সেটার একটা মাত্র ল্যাব রুম দেওয়ার জন্য এই ভিসি স্যারের কাছে প্রায় মনে হয় 2 মাস যাবত ওই বিভাগগুলো ঘুরতেছে, তাদের কোনো একটা ইয়ত্তা করতে পারেনি। আমাদের শিক্ষকদের প্রমোশন নিয়ে শিক্ষার্থীদের অনেক রকমের আপত্তি ছিল, বিভিন্ন রকমের সমস্যা ছিল। এগুলো নিয়ে আমরা বেশ কয়েকবার বলছি, কথাবার্তাও বলেছি। তার বিপক্ষে গিয়ে ইউজিসি নিষেধাজ্ঞাকে অতিক্রম করে আমাদের ভিসি স্যার একরকম ভাবে প্রমোশনটা দেওয়ালেন। সেই দেওয়ানোর পরে এখন কি হলো, এখন তাদের বেতন ভাতা দিতে পারে না। এই সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাজে অবস্থা। সেই সব শিক্ষকদের কথা যে আমাদের প্রমোশনের এই যে টাকা পয়সা নিয়ে ঝামেলাটা করতেছে, আমরা তাহলে কেন শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম চলমান রাখবো? আমাদের যদি এই সমস্যাগুলো হয়, আমরা যদি ঠিকঠাকভাবে বেতন ভাতা না পাই, এই সমস্যা চলতেছে। এই যে নানামুখী এত সমস্যা, তার মাঝখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষার্থীরা সেই 5 আগস্ট পরবর্তী থেকে বলতেছিল আমাদের ছাত্র সংসদ নির্বাচন চাই, বাকসু, এবং সেটা 2025-এর মধ্যে হওয়ার কথা ছিল। 2 মাস সময় নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র একটা এই কি বলে এটাকে, আমাদের নীতিমালাটা কিভাবে সিন্ডিকেটে পাশ করানো হয়, এখন পর্যন্ত মন্ত্রণালয় ইউজিসি বাকি। সেই কবে আমাদের ডিসেম্বরের আজকে 4 তারিখ, 18 তারিখ পর্যন্ত ক্যাম্পাস আমাদের খোলা থাকবে, সেটা শেষ হয়ে গেলে